বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক সাদাসিধে কৃষক। নাম তার রমেশ্বর। 3 পুরুষ ধরে তাদের পরিবার এই গ্রামে কৃষিকাজ করে আসছে। ধান, গম আর সরিষা এই ছিল তাদের জীবনের সব চাওয়া পাওয়া। রামেশ্বর ছিলেন সৎ, পরিশ্রমী আর একটু গম্ভীর স্বভাবের মানুষ। তার ছেলে ছিল, নাম শুভ। শহরে পড়াশোনা করছিল। তার স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু বাবার ইচ্ছে ছিল সে যেন গ্রামে ফিরে এসে কৃষিকাজে চালিয়ে যায়। একদিন বর্ষাকালের শুরুতে জমি চাষ করতে গিয়ে রামেশ্বরের কোদাল এক কঠিন কিছুর উপর আঘাত করল। মাটি খুঁড়ে দেখা গেল একটা পুরনো লোহার সিন্দুক। আশ্চর্য হয়ে গেল রামেশ্বর। মাটি সরিয়ে যখন সিন্দুকটা তুললেন, তখন চারপাশে জড়ো হয়ে গেল গ্রামের লোকজন। সিন্দুক খুলে দেখা গেল ভেতরে একটা পুরনো মানচিত্র, কিছু রূপোর মুদ্র আর একটা হলুদের পাতায় লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি তুমি এটা পাও, জেনে নিও তুমি কৃষক নও, তুমি একজন রক্ষক। তুমি এই জমির নিচে লুকানো আছে এমন এক গুপ্তধন যা শুধু সত্যিকারের কৃষকই খুঁজে পাবে। কিন্তু মনে রেখো, এই ধন শুধুমাত্র তারই প্রাপ্য যে মাটিকে ভালোবাসে। লোভ করলে এই ধন বিষ হয়ে যাবে। রামেশ্বরের চোখে জল এসে গেল। তিনি মানচিত্র খুলে দেখলেন, এতে তার নিজস্ব জমির একটা অংশ চিহ্নিত করা ছিল। মনের মধ্যে দোলাচল, ধন খুঁজবেন নাকি এটাকে প্রকৃতির ইচ্ছা বলে মনে রেখে দিবেন। পরদিন রামেশ্বরের ছেলেকে ফোন করলেন, শহর থেকে ডেকে আনলেন। শুভ এসে সব শুনে অবাক হয়ে গেল। শুভ বলল, বাবা, এটা যদি সত্যি হয় তাহলে আমরা শুধু ধনীই হব না, আমাদের জীবনটাই বদলে যাবে। কিন্তু রামেশ্বর বললেন, তুই বুঝিস না শুভ, এই ধন পেতে হলে মাটিকে ভালোবাসতে হয়, শুধু লোভের জন্য নয়, কৃতজ্ঞতার জন্য। তবুও শুভ পিতাকে বোঝালো। তারা মিলে সন্ধান শুরু করলো। 3 দিন ধরে তারা মানচিত্র অনুযায়ী মাটি খুঁড়ল। অবশেষে এক গাছতলার নিচে তারা পেল একটা পাতকুয়া সদৃশ গর্ত। গর্তের নিচে ছিল আর একটা সিন্দুক। এবার তারা খুঁজে পেল সোনার রূপার কয়েন, মণিমুক্ত আর কিছু প্রাচীন দলিল, যা থেকে বোঝা গেল একসময় এই জমির মালিক ছিল এক জমিদার, যিনি নিজের সমস্ত ধন সম্পদ কৃষকের মাঝে বিলিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ব্রিটিশ আমলে সেই ধন সম্পদ লুকিয়ে রাখতে বাধ্য হন। রামেশ্বর এবার চিন্তায় পড়ে গেলেন, তিনি এই ধন গ্রামবাসীদের সাথে ভাগ করে নেবেন নাকি নিজের পরিবারের জন্য রাখবেন। প্রথমে শুভে চাইল এই ধন সম্পদগুলো নিয়ে শহরে একটা নতুনভাবে জীবনযাপন শুরু করতে, কিন্তু রামেশ্বর বললেন, এই ধন সম্পদ আমার নয়, এই ধন সম্পদ এই মাটির। আমি চাই এই টাকায় গ্রামের সব জমিতে সেচ ব্যবস্থা, স্কুল, হাসপাতাল আর একটু স্বপ্ন বানিয়ে দিতে। শুভ অবাক হয়ে গেল। প্রথমবার সে বুঝল, তার বাবার চোখে ধন সম্পদ মানে শুধু সোনা নয়, মানুষের ভালো, সমাজের উন্নতি। গ্রামে একটি সাধারণ সভা ডাকা হলো। সবাইকে সব খুলে বলা হলো। কেউ কেউ বিশ্বাস করলো, কেউ ভাবলো এটা গল্প মাত্র। কিন্তু যখন গ্রামের প্রথম পাকা রাস্তা তৈরি হলো, নতুন টিউবওয়েল বসানো হলো আর স্কুলে নতুন শ্রেণীকক্ষ তৈরি হলো, তখন সবাই বুঝে গেল রামেশ্বর শুধু কৃষক নন, তিনি গ্রামের প্রকৃত রত্ন।